নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সিদ্ধান্তের ফলে ঢাকা সিটি দক্ষিণের রেস্তোরাঁর মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এ বিষয়ে কর্তৃপক্ষ হার্ড লাইনে গেলে বন্ধ করে ফেলা হতে পারে ঢাকা দক্ষিণের শত শত রেস্তোরাঁ। তবে বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না রেস্টুরেন্টগুলোর মালিকপক্ষ, পাল্টা আন্দোলনের বার্তা দিয়েছেন তারা। রেস্টুরেন্ট মালিকেরা বলেছেন, আলোচনা না করে হঠাৎ তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এই সিদ্ধান্ত অযৌক্তিক। হুট করে আসলে একটা জিনিস সিদ্ধান্ত নেওয়াটা, এটা রেস্টুরেন্টের যেমন মালিকদের যেমন একটা ক্ষতি, তেমন এখানে যারা কাজ করে শ্রমিক তাদেরও একটা ক্ষতি। কারণ শ্রমিকদের হয়তো বা ক্ষতির পরিমাণটা বেশি হবে। একটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে একটা মালিকের চাইতে এখানকার যেই শ্রমিক যারা থাকে তাদেরই ক্ষতির পরিমাণটা বেশি হবে। ওরা যদি বাস্তবায়ন করে তাহলে তো রেস্টুরেন্ট বন্ধ করে দিবে, লাইসেন্স বাতিল করে দিচ্ছে। আর লাইসেন্স বাতিল করে দেওয়া তো মানে বেসিক্যালি বিজনেস ক্লোজ করে দিবে। গত বছরের 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোটি কটেজ নামের ভবনে ভয়াবহ আগুনে 46 জনের মৃত্যু হয়। এ ঘটনার পর রেস্তোরাঁর অনুমোদন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি সামনে আসে। ওই ভবনে 8টি রেস্তোরাঁ ছিল, তবে ভবনটিতে রেস্তোরাঁ প্রতিষ্ঠার কোনো অনুমোদনই ছিল না। রেস্তোরাঁ ব্যবসা করতে চাইলে একজন বিনিয়োগকারীকে সরকারের 60টি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র নিতে হয়। রেস্তোরাঁর জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে 2024 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র 134 প্রতিষ্ঠান। এর বাইরে শত শত রেস্টুরেন্ট অনৈতিক উপায়ে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে। ডিএসসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁ এবং ছাদের স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কিছু রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সিটি কর্পোরেশন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না রেস্টুরেন্টের মালিকপক্ষ। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, এই সিদ্ধান্ত সরাসরি আমলাতন্ত্রের অপরিপক্কতার পরিচয় বহন করে। আলোচনা না করে একটা হঠকারী সিদ্ধান্ত তারা নিয়েছে, অপরিপক্কতার পরিচয় তারা দিয়ে আসছে। কোনোভাবেই সেক্টরে কারোর সঙ্গে আলোচনা না করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারা কিন্তু ট্রেড লাইসেন্স দিয়েছিল এবং আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি এবং দিনের পর দিন চোখের সামনে বিনিয়োগ করা হয়েছে। এখন সাডেনলি এই ব্যবস্থা নিতে তো বাংলাদেশে কোনো রেস্তোরাঁ থাকবে না, কারণ সরকার কোনো নীতিমালাই করেনি যে কোথায় নকশা থাকবে রেস্টুরেন্টে, কোথায় থাকবে না। এখন এইগুলি না করে আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে তারা আজকে তাদের অভিযান চালাবে বা তাদের সিদ্ধান্ত নেবে, এইভাবে একটা দেশ চলতে পারে। মগের মূল্য পেয়েছে। নগর পরিকল্পনাবিদ ও স্থপতিরা বলেছেন, রেস্তোরাঁয় উদ্যোক্তাদের কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে, এতে লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে। রেস্তোরাঁগুলোকে নিয়মের মধ্যে আনা দরকার। এক্ষেত্রে বিচ্ছিন্ন অভিযান বা উদ্যোগ কোনো সমাধান আসবে না।